এই পুলি সিস্টেমে আমরা যদি পুরো সিস্টেমের ত্বরণ বের করতে চাই, তাহলে ত্বরণ সহজে আমরা বের করে ফেলতে পারি এই সূত্র দিয়ে, a = g ইন্টু এই পুলি সিস্টেমে যত রকমের ভর থাকবে তাদের যোগফল নিচে হবে m1 প্লাস m2, এবং উপরে হবে যারা ওঠানামা করবে তাদের যোগ বিয়োগ। এখন এক্ষেত্রে m1 নিচের দিকে নামতেছে, m2 উপর দিকে উঠতেছে, কিন্তু এখানে একটা কথা আছে। কথা হচ্ছে এখানে তল যেগুলো আছে, তল হচ্ছে আনত তল, মানে ভূমির সাথে অ্যাঙ্গেল করে আছে, একটা হচ্ছে আলফা, একটা বিটা। তো আনত তলের ক্ষেত্রে শুধুমাত্র যারা ওঠানামা করে তাদের যোগ বিয়োগ করলে হয় না, তাদের সাথে কিছু একটা গুণ করতে হয়। যেমন যারা নিচে নামবে তাদের সামনে তো পজিটিভ দিবই, এবং যারা উপরে উঠবে তাদের সামনে আমরা নেগেটিভ দেবো, এতটুকু মতো ঠিক আছে। কিন্তু যা যদি কোনো ভর কোনো একটা তলে থাকে, আনত তলে, তাহলে ওই ভরের সাথে সাইন ইন্টু ওই অ্যাঙ্গেলটা তোমাকে গুণ করে ফেলতে হবে। যেমন m2 আলফা অ্যাঙ্গেলে আছে, তাহলে m2 এর সাথে সাইন আলফা, আর m1 হচ্ছে বিটা অ্যাঙ্গেলে আছে, তাই m1 এর সাথে সাইন বিটা গুণ করে রাখতে হবে। আর যদি ঘর্ষণ যুক্ত হয় তাহলে আমরা সেম কাজই করব, জাস্ট একটা এক্সট্রা কাজ করতে হবে। আগের মতো পুরো কাজই করতে হবে আমাদের, এখানে নিচে ভরের যোগফল, উপরেও সেম কাজ আমাদের, এই সাইন গুণ করব আমরা, সাইন বিটা সাইন আলফা। তবে এখানে যে এক্সট্রা কাজ করতে হবে সেটা হচ্ছে যে তলে বস্তু থাকবে সেই তলের যে তলে ওই তলে যদি ঘর্ষণ থাকে, সেই ঘর্ষণযুক্ত তলের উপর যে ভর থাকবে তার সাথে আমাকে ঘর্ষণ গুণাঙ্ক এবং কস ওই অ্যাঙ্গেল গুণ করতে হবে। কি বললাম? ধরো m2 ভর যেটা আছে, এই ভরের সাথে আমাকে ঘর্ষণ গুণাঙ্ক গুণ করতে হবে মিউ, এইটার ঘর্ষণ গুণাঙ্ক যদি মিউ হয়, এবং তার সাথে কস ওই অ্যাঙ্গেল গুণ করতে হবে। সো তুমি যদি ঘর্ষণ যুক্ত চিন্তা করো তখন তোমার কস গুণ করতে হবে, আর যদি ঘর্ষণ যুক্ত হোক ঘর্ষণ বিহীন হোক তখন তোমাকে সাইন গুণ করতে হবে আর কি। ঘর্ষণ অ্যাড করতে হইলে তখন তোমাকে কস গুণ করতে হবে, এরকম মাইনাস করবো। একইভাবে m1 এর জন্য, m1 এর জন্য কি করব, মাইনাস m1 ইন্টু এই সারফেসের ঘর্ষণ গুণাঙ্ক যদি মিউ হয়, আলাদা হইলে তোমার 1 দিবা, ইন্টু ওই সারফেসের যে অ্যাঙ্গেল তার তোমার কস। তো এইটা যদি আমরা পারি তাহলে আমরা সহজেই এই পুলি সিস্টেমের ত্বরণ বের করে ফেলতে পারবো। যদি এটা আমাদের ঘর্ষণ যুক্ত হয়, ঘর্ষণবিহীন হয়, ফার্স্টে ঘর্ষণহীন, তাহলে কিভাবে বের করব? a = g ইন্টু পুরো যারা যারা থাকবে তাদের ভরের যোগফল নিচে থাকবে, এবং উপরে আমাদের কি করতে হবে, যারা নিচের দিকে নামবে সেসব ভর যোগ আকারে লিখতে হবে, এবং যারা উপরের দিকে উঠবে তাদেরকে বিয়োগ করতে হবে। কিন্তু এখানে একটা কথা আছে। কি কথা? এটা আনত তল। আনত তলে শুধুমাত্র ভর যোগ বিয়োগ করলে হয় না, ভরের সাথে আমাদের সাইন